আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিমধ্যে বক্তব্য হয়েছে এবং আমাদের সম্মানিত আহ্বায়ক পরবর্তীতে দিক নির্দেশনা কথা বলবেন। আমি শুধু বলবো, সিলেট থেকে যারা এনসিপির প্রতিনিধিত্ব করছে, অর্পিতা আপা, আমাদের এহতেশাম ভাই, জুনায়েদ ভাই, আপনারা তাদের হাতকে শক্তিশালী করেন, এনসিপিকে সিলেটে শক্তিশালী করেন। এনসিপি কোনো চাঁদাবাজের দল নয়, এনসিপি কোনো টেন্ডারবাজের দল নয়। এনসিপি উঠে এসেছে সংকট থেকে, সমস্যা সমাধান করে এনসিপি উঠে এসেছে, ফ্যাসিবাদের কবর রচনা করে এনসিপি উঠে এসেছে, আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে এনসিপি উঠে এসেছে। আপনারা এনসিপির হাতকে শক্তিশালী করুন। আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, পরবর্তী বাংলাদেশে জনগণের বাংলাদেশ করার জন্য এতদিন পর্যন্ত আমাদের দেশটা হয়েছে ধনিক শ্রেণীর, আমাদের দেশটা হয়েছে বসুন্ধরার, আমাদের দেশটা হয়েছে প্রশাসনের, আমাদের দেশটা হয়েছে আর্মিদের, আমাদের দেশটা জনগণের হয়ে ওঠে নাই। আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, এনসিপির নেতৃত্বে ক্ষমতা জনতার হাতেই আমরা ফিরিয়ে দিব। প্রিয় সিলেটবাসী, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের সংকট শেষ হয়ে এখনো যায়নি, আমাদের সামনে লড়াই রয়েছে। ইতিমধ্যে আওয়ামী লীগের একটা পক্ষ, যারা আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের সুবিধা নিয়ে লেখক হয়েছে, আওয়ামী লীগের সুবিধা নিয়ে যারা অ্যাক্টিভিজম করেছে, আওয়ামী লীগের সুবিধা নিয়ে যারা মিডিয়া খুলেছে, তাদের প্রতি আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আওয়ামী লীগ আবার বিভিন্ন রূপে, বিভিন্ন ভাবে আমাদের সমাজে তারা আর ফিরতে পারবে না, কিন্তু বিশৃঙ্খলা করার চেষ্টা করবে। তাদেরকে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মুহূর্তে বাংলাদেশে কোনো কিছুর প্রয়োজন আছে, বিচার আর সংস্কারের প্রয়োজন আছে, বিচার আর সংস্কারের প্রয়োজন আছে। এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার, এই মুহূর্তে দরকার ইনকিলাব, 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 ইনকিলাব। নতুন করে আবার দেখতে পাচ্ছি আমাদের মুজিববাদের পাহারাদার দাঁড়িয়ে যাচ্ছে। তারা কথায় কথায় আমাদেরকে বাংলা ছাড়তে বলছে। আমরা বলবো, চাঁদাবাজার দখলদার বাংলা নয়, তোর বাপ দাদা। ওই চাঁদাবাজার দখলদার বাংলা নয়, তোর বাপ দাদা। চাঁদাবাজার দখলদার, এই দেশ আমার দেশ, এই দেশ আমার দেশ। ইনকিলাব, ইনকিলাব। সিলেটের সংগ্রামী সহযোদ্ধারা, বিপ্লবের সহযোদ্ধারা আমাদের কাছে উপস্থিত হয়েছেন। সিলেট অঞ্চলের অঞ্চল তত্ত্বাবধায়ক প্রীতম দাস উপস্থিত হয়েছেন। এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ উপস্থিত হয়েছেন। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান হাবিব এবং সালাম খান শারমিন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নুভা এবং ডক্টর তাসলিম জারা। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন 24 জুলাই অভ্যুত্থানের মহানায়ক, 24 প্রধান মাস্টার, ক্ষমতার চেয়ার ছেড়ে জনতার কাতারে আসা আমাদের এক দফার ঘোষক, আমাদের মহানায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিপ্লবী আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। আমাদের নেতা, আমাদের ইমাম
হযরত শাহজালাল শাহপরান 360 আউলিয়ার পুণ্যভূমি এই সিলেট থেকেই ইসলামের সম্প্রীতি এবং ইনসাফের বাণী সারা বাংলাদেশে প্রচারিত হয়েছিল। আমরা আছি বহু সংস্কৃতি বহু জাতির এই সিলেট অঞ্চলে, যেখানে আমাদের সিলেট ইতিহাস এবং ঐতিহ্য এবং সংস্কৃতির ধারক বাহক, সিলেট বাংলাদেশের আত্মপরিচয়। আমরা সিলেটে আছি জাতীয় নাগরিক পার্টি নতুন বাংলাদেশের বার্তা নিয়ে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন সিলেট কেবল প্রশাসনিক কোনো জেলা নয়, ইতিহাস এবং সংস্কৃতির আলোকে আমাদেরকে সিলেটকে দেখতে হবে। যুগ যুগ ধরে এই সিলেট বাংলাদেশের ইতিহাসকে ধারণ করে আছে। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম এবং আমাদের জুলাই গণঅভ্যুত্থান, সিলেট লড়াই করেছে বুক চিতিয়ে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে। এদেশের জনগণের মুক্তির লড়াইয়ে সিলেট ছিল অগ্রগামী। এই বাংলাদেশের পূর্বাঞ্চলে সিলেট ছিল অন্যতম কেন্দ্রভূমি। আমরা জানি 1947 সালের দেশ বিভাজনের সময় মাওলানা ভাসানীর প্রচারণায় এই সিলেট অঞ্চলের মানুষ পূর্ববঙ্গের সাথে থাকার জন্য রায় দিয়েছিল, কিন্তু আমরা আমাদের পূর্ণ সিলেট পাইনি। করিমগঞ্জকে কেটে নেওয়া হয়েছিল, আসামের সাথে আমাদের সিলেটের বহু অংশকে জুড়ে দেওয়া হয়েছিল। এই পূর্ববঙ্গকে ঠকানো হয়েছে সেই ব্রিটিশ আমল থেকে, সেই পাকিস্তান আমলে এবং আওয়ামী লীগ আমলে। এই সিলেট অঞ্চলের মানুষকে, এই সিলেট অঞ্চলের গ্যাস খনিজ পাথর সব সম্পদ থেকে বারবার বঞ্চিত করা হয়েছে। প্রিয় সংগ্রামের সিলেটবাসী, আমরা আজকে আপনাদের কাছে এসেছি জুলাই গণঅভ্যুত্থানে আপনারা যেই সাহসিকতার সাথে লড়াই করেছেন। এই সিলেটের মাটিতে সাবিপ্রবির শিক্ষার্থী শহীদ রুদ্র সেন, শহীদ এটিএম, সাংবাদিক তুরা, তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। 17 জনেরও অধিক শহীদ রয়েছে এই সিলেট অঞ্চলে, এই সিলেট জেলায়। আমরা সেই সকল শহীদের উত্তরসূরি, আমরা সেই সকল শহীদের রক্তের শপথ নিয়ে নতুন বাংলাদেশ গড়তে আজকে এই সিলেটে এসেছি। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি লন্ডনে বাঙালিদের অধিকাংশই হচ্ছে সিলেটি। সিলেটেরা লন্ডনকে জয় করেছে, বাংলাদেশকে জয় করেছে। আজকে লন্ডনের রাস্তায়, টাওয়ার হ্যামলেটসের মসজিদে, স্কুলে, রেস্টুরেন্টে আমার সিলেটি প্রবাসীর ভাইয়ের ঘামে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে। আমরা সেই সকল প্রবাসী ভাইদের ভোটাধিকারের জন্য কথা বলছি। আমরা বিশ্বাস করি, আমরা চাই সিলেট সহ বাংলাদেশের সকল প্রবাসীরা বাংলাদেশের নীতি নির্ধারণের অংশ হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, সিলেটের আলেম সমাজ, সিলেটের নারীগণ, সিলেটের সংখ্যালঘু সম্প্রদায়, সিলেটের নানাবিধ জাতি সম্প্রদায়ের সকল মানুষ, আমরা বাংলাদেশকে যেই বহু জাতি বহু সংস্কৃতির দেশ হিসেবে গড়তে চাই। সিলেট তার অন্যতম প্রতীক। এখানে শত শত ভাষা রয়েছে, সংস্কৃতি রয়েছে। আমাদেরকে সে সকল সংস্কৃতি এবং সিলেটি ভাষার মর্যাদা দিতে হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, তেল, গ্যাস, খনিজ এবং পাথর সম্পদের এক অভয়ারণ্য হচ্ছে এই সিলেট। এই সিলেটকে আধুনিক শিল্পোন্নত শহর হিসেবে গড়ে তুলতে হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, সিলেটে স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থানের জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। যেই দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের গণঅভ্যুত্থানে শহীদ ভাইরা রক্ত দিয়েছে, আপনারা আমাদের দায়িত্ব হচ্ছে সেই বাংলাদেশের জন্য কাজ করা। প্রিয় সংগ্রামী সিলেটবাসী, বিচার সংস্কার এবং নতুন বাংলাদেশের জন্য, নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি। যেই নতুন সংবিধানে আপনার আমার অধিকারের কথা থাকবে, সিলেটের মানুষের মর্যাদার কথা থাকবে। আগামী 3রা আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হচ্ছি। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আদায়ের লক্ষ্যে আমরা ইনশাআল্লাহ শহীদ মিনার থেকে আদায় করে নিব। প্রিয় সংগ্রামী সিলেটবাসী, জুলাই গণঅভ্যুত্থানে এই সিলেটের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার ছাত্ররা যেভাবে লড়াই করেছিল, বাংলাদেশকে তা অনুপ্রাণিত করেছিল। আমাদের সিলেটের যারা লন্ডনের প্রবাসী ভাইরা
গণ অভ্যুত্থানে সিলেটবাসীর সংগ্রামের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় সংগ্রামী সিলেটবাসী, জুলাই গণ অভ্যুত্থানের পরে যে জাতীয় নাগরিক পার্টি রয়েছে, আপনাদের এলাকার সন্তান অর্পিতা সেবাদেব, আপনাদের এলাকার সন্তান এদেশাম হক এবং আপনাদের প্রিয় জুনায়েদ ভাই আমাদের এই সিলেট নগরীতে জাতীয় নাগরিক পার্টিকে শক্তিশালী করে তুলছে। আমাদের আজকের এই প্রোগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, জাতীয় যুব শক্তি, জাতীয় শ্রমিক এবং ছাত্র সংসদের যারা নেতৃবৃন্দ রয়েছেন, প্রোগ্রামকে সফল বাস্তবায়ন করতে সহযোগিতা করেছেন, তাদেরকে জানাই ধন্যবাদ। সিলেটবাসী দেখিয়ে দিয়েছে আনাচে কানাচে আজকে ভরপুর রয়েছে এই সমাবেশ। আমরা জানি সিলেট হবে জাতীয় নাগরিক পার্টির অন্যতম দুর্গ, নতুন বাংলাদেশের অন্যতম দুর্গ। ইনকিলাব ইনকিলাব, ক্ষমতা জনতা, ইয়া পোস্তা সংগ্রাম, ইনকিলাব ইনকিলাব, মুজিববাদ মুজিববাদ, ইনকিলাব ইনকিলাব, অ্যাকশন টু অ্যাকশন, ইসলামের অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, মুজিববাদের বিরুদ্ধে, ইনকিলাব ইনকিলাব। সংগ্রামী ছাত্র জনতা, আপনাদের এই কেন্দ্রীয় দর্শন নেতৃবৃন্দ ব্যতীত এইখানে আরো কেন্দ্রীয় কমিটির উপস্থিত ছিল কেন্দ্রীয় সদস্য ইমরান হোসেন, সুহেল রানা, সাইফুল ইসলাম, ওমর ফারুক, আমাদের সংগঠক রাসেল রানা, হামজা মাহবুব, আপনাদের অঞ্চলের অঞ্চল তত্ত্বাবধায়ক জননেতা প্রীতম দাস, যুগ্ম মুখ্য সংগঠক হাসানুল্লাহ গালিব, যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আলামিন এবং সেই সাথে আমাদের অফিসের সকল কার্যক্রম সম্পন্নকারী যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিবাত, সেই সাথে উপস্থিত ছিল আমাদের যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন, গোলাম মর্তুজা সেলিম, মুশফিক, আমাদের যুগ্ম সদস্য সচিব মিডিয়া মুশফিকুল সালেহীন, এই সাথে আমাদের এইখানে আরো উপস্থিত রয়েছে এইখানে আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য সচিব, এই